তো ফাইনালি ভক্তরা চলে আসলো। দেখুন পাহাড় আর পাহাড়, দেখুন কত বড় পাহাড়। তো আমাদের মতো ভক্তদের জন্য কিছু নেই খাওয়া, সব জায়গায় পেঁয়াজ রসুন। এখানে তো ননভেজ দেখিনি। বিয়ে করে তো ভুলেই গেল, আর আমাদের কোনো খবর টবর নেই। এখানে দুই রূপে মদন মোহন দর্শন হবে, এক হলো রাধা মদন মোহন, এক হলো রাজকুমারী। তো আমরা এখন মাটিতে বসে মদন মোহনের প্রসাদ পাচ্ছি। এখানে ভোগ লাগে 56 ভোগ। निताय गौर हरि 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 बोल। श्री राधा गोविंद देव की, राधा मदन मोहन लाल की, राधा श्याम सुंदर की जय, রাধা গোপীনাথ কি জয়। তো ভগবানের অহৈতুক কৃপা। আজকে এখন 5:30 বাজে, আমার 5টা বাজে যাওয়ার কথা ছিল। আমরা এখন যাচ্ছি রাজস্থান, করলি, জয়পুর। তো আজকে 2 পার্টে দর্শন হবে। আমরা আজকে এখন যাব করলি মদন মোহন দর্শন হবে, এটা এক পার্টে হবে। আর নেক্সট দর্শন হবে গোবিন্দ, গোপীনাথ এবং দামোদর, রাধা বিনোদ এবং যে দর্শনগুলো রয়েছে রাজস্থানে সেগুলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে স্বাগত। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি, রাধা রানী কি যায়। তো ভোরবেলা কৃষিঘাট থেকে আমরা এখন গাড়িতে বসবো। এটা কৃষিঘাটের অবস্থা। তো ফাইনালি ভক্তরা চলে আসলো। তাদের উঠেন, লেট হয়ে গেল আধা ঘন্টা। পিছনে রাখতে পারেন। তো অনেক দিন ধরে প্ল্যানিং ছিল গোবিন্দ গোপীনাথ মদন মোহন দর্শন করবো, প্রায় 1 বছরের উপরে। কিন্তু গোবিন্দদেবের আর সেই রকম করুণা হয়নি, একা একা যেতে আর মন করেনি। এখন তো দিনের কৃপা হলো। জয় ভগবান রানী কি জয়, जय हो राधा मीटर देख लीजिए। आप देख लीजिए, हमको इतना जरूरत नहीं है ना, आप देख लीजिए ना। फिर भी 0 देखिए। राधे श्याम। সকালবেলা সূর্যোদয় এখান থেকে পুরো দেখা যাচ্ছে। আমার সঙ্গে বাংলাদেশ থেকে কিছু ভক্তরা এসেছে, তাদেরকে নিয়ে আমি জয়পুরে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছি আর কি। তো ওরা প্রায়ই আসে বাংলাদেশ থেকে, এ পর্যন্ত এবার 3বার এসে গেছে। তো তাদেরকে নিয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন, ভগবানের কৃপা লাভ করুন। ফাইনালি আমরা এখন রাজস্থানের সীমানায় পৌঁছে গেলাম। ইউপি শেষ। রাধে শ্যাম। তো আমরা এখন করলি যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি সকালবেলায় কিছু টিফিন করার জন্য। কিন্তু আমাদের মতো ভক্তদের জন্য কিছু নেই খাওয়া, সব জায়গায় পেঁয়াজ রসুন। এখানে তো ননভেজ দেখিনি, কিন্তু পেঁয়াজ রসুন সব জায়গায়। তো এখানে একটু কলা নিয়ে নিলাম। আর কেসে দিয়া 50 का पाव, আর কিছু ব্রেড নিয়ে নিলাম। ব্রেড আর কলা খাবো, আর কি করবো, খাওয়ার তো কিছু নেই। এই হলো প্রবলেম। তো ধীরে ধীরে আমরা এখন করলের দিকে পৌঁছাচ্ছি, কাছাকাছি আছি।
চারিদিকেও খুব গাছগাছালি, পাহাড় অঞ্চল, ঘরবাড়ি নেই, খুব কম। শ্রী রাধা মদন মোহন লাল কি জয় হোক। পাহাড় আর পাহাড়, রাজস্থানে এসে যে পাহাড় দেখুন, এটা কি হয় দেখুন, পাহাড় আর পাহাড় দেখুন, কত বড় পাহাড়। এই সেই রাজস্থানের পাহাড়, কত অদ্ভুত লাগছে এখান থেকে দেখতে। এই জায়গাটা আমি অনেকবার এসেছি, এই জায়গাতে খুব সুন্দর লাগে দেখতে। রাধে শ্যাম। পাহাড়ের উপরে তুলে চলে যাও। পাহাড়ে ওঠেন না, একটু দেখেন কেমন লাগে। এই দেখুন কত সুন্দর। সিলেটের যে পাহাড় সেগুলো তো আকাশ ছোঁয়া পাহাড়। এখানে পাশে রয়েছে আমাদের পবনপত্ত হনুমানজির মায়ের জন্মস্থান অঞ্জনা দেবী। অঞ্জনা দেবীর এখানে জন্মস্থান রয়েছে পাহাড়ের উপরে। আমরা একবার গেছিলাম, আমি ভিডিও দিয়েছিলাম ওই জায়গার উপরে। এই দেখুন, এই পাহাড় দেখতে কত সুন্দর লাগছে, পাহাড়ে পাহাড়ে চারদিকের দৃশ্য। রাধে রাধে গৌর হরি। আর এই অঞ্চল দেখতে খুব ভালো লাগে। এই দেখুন পাহাড় আর পাহাড়। শ্রী রাধা মদন মোহন লাল কি জয়। আমরা আজকে রাজস্থান করলের উদ্দেশ্যে রওনা দিয়েছি বৃন্দাবন থেকে। তো প্রায় অনেক সময় হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে পৌঁছাবো। তো ভগবানের এই সৌন্দর্য, ভগবানের এই সৃষ্টি, পাহাড়ি অঞ্চল আপনাকে মুগ্ধ করে তুলবে। আমরা গাড়ি করেই যাচ্ছিলাম, আর গাড়ির ড্রাইভারটা এতটা এক্সপার্ট নয়, ও কোথায় থেকে গাড়ি এসছে ভগবান জানে। তো কোনো রকম ভয়ে ভয়ে আর কি যাচ্ছিলাম। চারদিকে সৌন্দর্য দেখুন, এখানে পাশে রয়েছে বিলের মতো, আর সামনে রয়েছে পাহাড়। অদ্ভুত চারদিকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। তো আমাদের জীবনে আমরা যখন বৃন্দাবনে আসি, আমাদের যে তিন দেবালয় গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনের দর্শনের উদ্দেশ্যে আমাদের যাওয়া উচিত রাজস্থানে। রাজস্থানে গেলে আমরা সেই পূর্ণ দর্শন আমরা করতে পারবো, যেন সাক্ষাৎ কথা বলা ঠাকুর, যার মধ্যে প্রাণ রয়েছে, সেই ঠাকুরের দর্শনে আমাদের অশেষ কৃপা আমাদের জীবনে লাভ হয়। তো চলুন কন্টিনিউ ভিডিওটা দেখুন। পাহাড়ি অঞ্চল, অদ্ভুত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। সামনে রয়েছে অঞ্জনী মায়ের জন্মস্থান, পবনপত্ত হনুমানের মায়ের জন্মস্থান। অদ্ভুত চারদিকের দৃশ্য। রাধে রাধে। পাহাড় আর পাহাড়, এই পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। গোবিন্দ, গোপীনাথ, মদন মোহনকে দর্শন করতে গেলে এইরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই অঞ্জনী মায়ের দর্শনের জন্য এই দিক দিয়ে পাহাড়ে উঠতে হয়। এই দিক দিয়ে সাইডে একটা রাস্তা আছে, দেখুন উঁচু নিচু জায়গা। হ্যাঁ, এই দিক দিয়ে ঢুকতে হয়, এই দিক দিয়ে। এই রাস্তায় যে দেখেন লেখা আছে না হিন্দিতে, এই দিক দিয়ে। এই যে এখানে হলো পবনপত্ত হনুমানজির মায়ের জন্মস্থান, অঞ্জনা মায়ের। তার মানে বজরঙ্গবলীর মামার বাড়ি। মামার বাড়ি ধরতে পারেন, মায়ের বাড়ি ধরতে পারেন। ওয়াও, চারদিকে দৃশ্য আপনি মুগ্ধ করবেন। ড্রোন শট নেওয়ার সুযোগ হচ্ছে না, না হলে মামার বাড়িতে তো ফাইনালি আমরা চলে আসলাম করলেতে। এখন আমরা গাড়ি রেখে পার্কিংয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি মদন মোহনজিকে দর্শন করতে। এখান থেকে 5 মিনিট লাগবে মদন মোহনজিকে। চলুন আমরা মদন মোহনজির দর্শন লাভ করি। বিয়ে করার পরে মানুষ যে কতটা বদলে যায়, সেটা আজকে ভিডিওতে না জানলে বুঝতে পারবেন না। কেন? আমাদের মদন মোহনজি খুব বেঈমান। আমাদেরকে ছেড়ে, বৃন্দাবনবাসীদেরকে ছেড়ে রাজস্থানের রাজকন্যাকে বিয়ে করে চলে এসছে। এই যে আসলো, আর বৃন্দাবনের কথা মনে নেই। তো কি করবো এখন? আমরা মদন মোহনজিকে দর্শন করতে আসলাম, বিয়ে করে তো ভুলে গেল, আর আমাদের কোনো খবর টবর নেই। এখানে 2 রূপে মদন মোহনজি দর্শন হবে। এক হলো রাধা মদন মোহন, এক হলো রাজকুমারী জামাই মদন মোহন। তো শুনে হয়তো অনেকে হাসছেন, বিয়ে করার পরে আমাদের ভুলে গেছে বৃন্দাবনবাসীদেরকে।
রেখে চলে এসছে, আর যায়নি বৃন্দাবনে। এখন রাজার হালে সুখ করছে। চলো বিমানের কাছে যাই, দর্শন করে গিয়ে। আমাদেরকে ভুলে চলে এসছে, আমাদেরকে ফেলে চলে এসছে। তাদের চলেন, তা চলেন, ভুক লাগার টাইম হচ্ছে, তাদের চলেন। অনেক বছর আগে এসেছিলাম, এখন অনেকটা জমজমাট রয়েছে। মদন মোহন লাল কি যায়, এ কি, এখানে তো ফুলের দোকান ছিল না, এখানে ফুলের দোকান আর ফুলের দোকান। রাধা মদন মোহন লাল কি যায়, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ। আমার তো মনে হচ্ছে না আমি যে রাজস্থানে আছি, আমার তো মনে হচ্ছে বৃন্দাবনে আছি আমি। যেখানে আমার গোপীনাথ, যেখানে মদন মোহন, এখানে তো বৃন্দাবন না? রাধা মদন মোহন লাল কি যে, এখানে দুর্লভ দর্শন, এখানে ভিডিও করতে দিচ্ছে না, খুব ঝামেলা হয়। এখন মন্দির বন্ধ হয়েছে, কিছুক্ষণ পরে খুলবে আবার। রাধে রাধে। তো আমাদের মদন মোহন লালজি কেন বৃন্দাবন ছেড়ে চলে এসেছে আপনারা জানেন। অরঞ্জিতের কালে সে মুসলমানরা আক্রমণ করেছিলেন বৃন্দাবনের মন্দিরে, তখন আমাদের গোবিন্দ গোপীনাথ মদন মোহনজি রাজস্থানে চলে এসেছে। তো আমরা এই মুহূর্তে দর্শন করতে পারছি রাধা মদন মোহন লালজুকে। আমাদের রাধা মদন মোহন লালজু অতি দুর্লভ, বলা হচ্ছে 3 দেবালয় 3 ঠাকুর দর্শন করলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। প্রথমে মদন মোহন, তারপর গোপীনাথ, গোবিন্দ দেব। তো আমরা প্রথম দর্শন করছি, খুবই রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, খুবই চুরি করে আর কি বানাতে হচ্ছে, এখানে ভিডিও অ্যালাউ করছে না। তো আমরা এখন দর্শন করব জামাই মদন মোহন। মদন মোহনজি রাজকুমারীকে বিয়ে করে সে বৃন্দাবন ছেড়ে উনি করলে চলে এসেছে। অনেক বড় হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি শুনতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও শেষ হবে না। তো জাস্ট আপনাদেরকে একটু খালি লীলা শোনালাম যে রাজকুমারকে বিয়ে করে মদন মোহনজি উনি করলিতে চলে এসেছে। আর এখানে রাজার হালে রয়েছে, প্রতিদিন ভগবানকে 56 ভোগ লাগানো হয়। পরিক্রমা লাগাচ্ছি মদন মোহনের কৃপা লাভ করে। অতি দুর্লভ, অতি দুর্লভ, অতি দুর্লভ। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি চুরি টুরি করে। মদন মোহন লাল কি যাই হলো পরিক্রমা রাস্তা। তো আমরা এখন মাটিতে বসে মদন মোহনের প্রসাদ পাচ্ছি। এখানে ভোগ লাগে 56 ভোগ, আজকে 56 ভোগ লাগেনি। এই মাথা দিয়ে বসতে পারছে না, অসুবিধা হচ্ছে। মদন মোহনের মহাপ্রসাদ। জয় হো মদন মোহন লাল কি জয়, শ্রী রাধা মদন মোহন লাল কি জয়। তো আমরা মনের আনন্দে আমরা মদন মোহন লালজিকে দর্শন করলাম, ওনার প্রসাদ পেলাম, সাক্ষাৎ কৃপা লাভ করলাম। তো আমাদের মদন মোহনজি বৃন্দাবনে যখন ছিলেন, আমাদের সনাতন গোস্বামীর সঙ্গেই উনি থাকতেন, পিছনে পিছনে উনি ঘুরে বেড়াতেন। আর সাক্ষাৎ কথাওয়ালা ঠাকুর মদন মোহনজি। আমাদের মদন মোহনের লীলা অপার্ক। আপনারা বৃন্দাবনে আসলে মদন মোহন মন্দির দেখতে পাবেন, কিন্তু এখানকার যে আসল বিগ্রহ, উনি তো বৃন্দাবন ছেড়ে উনি করলিতে রাজকুমারীকে বিয়ে করেছিলেন। এক রাজকুমারী বৃন্দাবন রাজস্থান থেকে উনি বৃন্দাবনে এসেছিলেন। তো ওনার মদন মোহনজিকে দর্শন করার পর ওনার মনের মধ্যে এই জড়জগতিক সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আশা চিন্তা, ভগবানের প্রেমে পড়ে গেছে। বলে আমি যদি বিয়ে করি তো আমি মদন মোহনকেই করব। তখন রাজা অনেক পরীক্ষা নিয়েছে যে এ হলো তো পাথরের বিগ্রহ, তুই তাকে কি করে ভালোবাসতে পারিস, তার মধ্যে কোনো প্রাণ নেই। তখন রাজকুমারীকে পরীক্ষা দিয়েছিলেন যে আমি একই রকম মদন মোহনের আরও 4টা 5টা বিগ্রহ বানাবো, তুই যদি চোখ বন্ধ করে বুঝতে পারিস যে কোনটা তোর মদন মোহন, তাহলে আমি তোকে মদন মোহনের কাছে বিয়ে দিব। তখন মদন মোহনজি স্বপ্ন দিয়েছিলেন এই রাজকুমারীকে যে আমি মাঝখানে অবস্থিত থাকবো, আর আমাকে তুমি যদি চাও তো তোমার
পাথরের অনুভব হবে না, মানুষের শরীরে যেরকম টাচ করো সেরকম অনুভব হবে। তখন সেই পরীক্ষাতে রাজকুমারী জিতে গেলেন। আর তখন এই রাজকুমারী মদন মোহন বিয়ে করে সেই রাজস্থান করলিতে চলে গেছেন। তো আপনারা আরও হিস্ট্রি রয়েছে এখানে। এখানে ভিডিওটা ছোট হচ্ছে, এখানে এত হিস্ট্রি বলতে পারছি না। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা এখানে দুই রূপে দর্শন করেছেন, জামাই মদন মোহনজি আর হলো রাজকুমারী মদন মোহনজি। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমরা এখন গোপীনাথের উদ্দেশ্যে আমরা এখন জয়পুরে রওনা দিয়েছি, 4 ঘন্টা সময় লাগবে। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে। আপনারা যদি বৃন্দাবনে এসে দর্শন করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমরা দ্বাদশীতে বৈষ্ণব সেবা করার প্ল্যানিং করছি। আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবার সাধু সেবা করতে চান তো স্ক্রিনে নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন, আর চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর বৃন্দাবন ধামে আমরা একটা মন্দিরের প্রয়াস করছিলাম, তো এখন সেরকম কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, বা আমরা একটা রাধা মাধব মন্দির করতে চাই যেখানে নিত্য ভগবানের সেবা, পূজা, ভক্ত সেবা হবে, তো আপনারা যদি চান কেউ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনার সেরকম সাধ্য থাকে তো আপনারা মন্দিরের জন্য সেরকমভাবে ভূমি দান করতে পারেন, বা আপনি মন্দির নির্মাণ করতে পারেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আগামী কাল হলো একাদশী। তো বাংলাদেশের ভক্তদের সঙ্গে দর্শন করছি। তো আপনারা যদি ইতিমধ্যে 1 মাসের মধ্যে বাংলাদেশ থেকে কেউ ফ্লাইটে দিল্লি হয়ে বৃন্দাবনে আসেন তো আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, আমার কিছু একটা আনার আছে। ভালো থাকুন, রাধে রাধে।